সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য বাংলাদেশের 52তম বিজয় দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয়ভাবে রাজ্যে দলের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। দুপুরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের রাজ্য নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিজয় দিবস। বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যের সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এ দেশের বহু সৈন্য সেদিন নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন। তাই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। কংগ্রেসের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করল প্রদেশ কংগ্রেস। এদিন বিকেলে কংগ্রেসের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে আয়োজিত অনুষ্ঠানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ ভূমিকার কারণে আজ স্বাধীন বাংলাদেশ। তাই ইন্দিরাজির বলিষ্ঠ ভূমিকা ভারতবাসীর কাছে গর্বের। ইন্দিরাজির নির্দেশে ভারতীয় সৈন্য সেদিন বাংলাদেশের স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিল। ইন্দিরা গান্ধীর এই বলিষ্ঠ ভূমিকা এটা ভারতবাসীর জন্য যেমন গর্বের, ভারতীয় সৈনিকরা সেই দিন পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ গঠনে যে ভূমিকা নিয়েছিল, তাদের আত্মবলিদান এটা দেশের প্রতিটা মানুষের কাছে আমাদের বীর শহীদদের তাদেরকে স্মরণ করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করে গর্ববোধ করছি। এই দিনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি এখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে আমরা অনুষ্ঠিত করছি। আজকে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে মুক্তিযোদ্ধাদের, সেই দেশের জননায়ক মুজিবুর রহমান এবং আমাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।